বলিউডের চিরসবুজ অভিনেত্রী রেখার জীবন যেন এক রহস্যে মোড়া অধ্যায়। তার রূপ, প্রতিভা ও ক্যারিয়ার নিয়ে যত আলোচনা, তার ব্যক্তিগত জীবন ঘিরেও ততই কৌতূহল। কিন্তু সবকিছুর মাঝে একটা প্রশ্ন বহু বছর ধরে ভক্তদের মনে গেঁথে আছে, রেখা কেন আর কখনো বিয়ে করলেন না। 1990 সালের মার্চ মাসে রেখা বিয়ে করেন দিল্লি ভিত্তিক ব্যবসায়ী মুকেশ আগারওয়ালকে। পরিচয়ের কিছুদিনের মধ্যেই বিয়ে, তারপরে হানিমুন। সবই যেন সিনেমার মতোই দ্রুত, কিন্তু খুব শিগগিরই স্পষ্ট হয়ে যায় এই সম্পর্কে গভীর অসামঞ্জস্য রয়েছে। এক সাক্ষাৎকারে রেখা বলেছিলেন, এটা প্রেম ছিল না, নিশ্চিতভাবে তিনি আমার কাছে এক অচেনা মানুষ ছিলেন। হানিমুন থেকে শুরু হয় দূরত্ব, মনের অমিল, দৃষ্টিভঙ্গির ফারাক, সব মিলিয়ে সম্পর্ক ভেঙে পড়ে। মুকেশই প্রথম বিচ্ছেদের কথা তোলেন, কিন্তু তার কিছুদিন পরই ঘটল এক ট্র্যাজেডি। মুকেশ আগারওয়াল আত্মহত্যা করেন। ঘটনার পর রেখার ওপর নেমে আসে মিডিয়া ও সমাজের প্রবল আক্রমণ। তাকে বলা হয় ডাইনি, এমনকি তার মৃত্যুর জন্য দায়ীও করা হয়। রেখা পরবর্তীতে এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি মুকেশকে হত্যা করিনি, আমরা শুধু একে অপরের সঙ্গে মানিয়ে নিতে পারিনি। 2004 সালে সিমি আগারওয়ালের সঙ্গে এক আলাপচারিতায় রেখা বলেন, শুনতে যতই ভয়াবহ লাগুক, এই ঘটনাই আমাকে সবচেয়ে বেশি পরিণত করেছে। আমি বুঝেছি মানুষ আসলে কেমন। তিনি জানান, মুকেশের মৃত্যুর পর তার ভিতরে চলেছে একের পর এক মানসিক পর্ব, আঘাত, অস্বীকার, রাগ, আত্মদয়া, বোঝার চেষ্টা আর সবশেষে মেনে নেওয়া। এই ঘটনার পর রেখা কখনো বিয়ে করেননি, নীরবে নিঃসঙ্গভাবে নিজের মতো করে জীবন কাটাচ্ছেন। বহুবার প্রশ্ন করা হলেও তিনি কখনো স্পষ্ট করে বলেননি আর বিয়ে করেননি কারণ। কিন্তু তার নীরবতা আর আজীবন সিঁদুর পরা সবই যেন বলে দেয় তার হৃদয়ের এক অপূর্ণ অধ্যায় আজও অসমাপ্ত। রেখার জীবন জুড়ে রয়েছে গ্ল্যামার, কিন্তু তার ছায়ায় রয়েছে ব্যক্তিগত ট্র্যাজেডির দগদগে দাগ। তিনি কেন বিয়ে করলেন না এই প্রশ্নের জবাব হয়তো কখনো মুখে বলেননি, কিন্তু তার নিঃশব্দ জীবনচর্চা অনেক কিছুই বলে দেয়। ফারজানা হালিমা, ভোরের কাগজ।